হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বেতুয়াডহরি। তো আমাদের ইস্কন মন্দিরের ভিতরে মোটামুটি সমস্ত কিছু ঘোরা কমপ্লিট। প্রসাদ নিয়েছি, গোশালা দেখেছি, গোশালার সামনে থেকে দই খেয়েছি, গরুর গাড়ি রাইড নিয়েছি। সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর যখন বাইরে বেরোলাম, গ্যারেজ থেকে নন্দীকে নিলাম, তখন বুকুর মাকে বললাম তাহলে কি আর একটু ঘুরবে। বুকুর মা বলে চলো তাহলে ঘুরে আসি। তখন বাইক নিয়ে আমরা কাছাকাছি যে গঙ্গার ঘাটটা আছে, যেটা পার হয়ে নবদ্বীপ যাওয়া যায়, সেই ঘাটের দিকে যাত্রা শুরু করলাম। এই দেখো, মন্দির থেকে বেরিয়ে আরেকটা সুন্দর মঠ বা মন্দির আছে। রাস্তার দুপাশে দোকান, ফল, ফুল, ব্যাগ, বেডিং, যে বাচ্চাদের খেলনা। আপনারা যদি গঙ্গার জল নিতে চান, তবে গঙ্গার জল নেওয়ার জন্য বিভিন্ন রকম কন্টেনার এখানে পাওয়া যায়। এই কন্টেনার কিনে গঙ্গার জল ভরে সবাই বাড়ি নিয়ে যেতে পারেন। কত মানুষ দেখো, দেশ বিদেশের বহু মানুষ এখানে আসে। যেহেতু বৃহত্তম ইস্কন মন্দির, তাই বহু দেশান্ত থেকে মানুষ এখানে আসে। দর্শনার্থীরা যারা আসে তাদের জন্য দেখো এই দোকানগুলো লাগানো রয়েছে। সমস্ত রকম কিছু পাওয়া যাবে। আর তার সাথে সাথে এখানে যে জিনিসটা পাওয়া যাচ্ছে এখন শীতের সময়, ব্ল্যাঙ্কেটের দোকান আছে অনেক। রাস্তার পাশে সব ফুটপাতের দোকান। সামনে একটা গাড়ি যাচ্ছে, গাড়িটা স্লো যাচ্ছে, তাই আমরাও স্লো যাচ্ছি। যেহেতু ভিড়ভাড়টা আছে, আগেই বলেছি টোটো এখানে প্রচুর অত্যাচার, প্রচুর টোটো। রাস্তায় মানুষের থেকে টোটো বেশি। চারিদিকে শুধু টোটো আর টোটোর লাইন। রাস্তাকে পুরো ব্লক করে রেখে দিয়েছে টোটোতে। কিছু করার নেই, তারাও দুটো পয়সা ইনকামের জন্য এখানে এসছে। ভাড়া মেরে মানুষকে পৌঁছে দিয়ে যদি দুটো পয়সা হয়, তারা ধর এমনি নেয় না, দুটো পয়সা হয়, তার জন্য টোটোর লাইন আছে। এই দেখো, এই যে টোটো এখান দিয়েও দাঁড়িয়ে রয়েছে, পুরো সারে টোটো দাঁড়িয়ে রয়েছে, মানে সারিবদ্ধভাবে, একটার গায়ে একটা। প্যাসেঞ্জারও তো বেশি নেই, টোটোর পরিমাণ প্রচুর বেশি। একটার গায়ে একটা টোটো দাঁড় করানো রয়েছে। সমস্ত কিছুই পার করে, বাধাবিঘ্ন পার করেই আমরা যাচ্ছি আস্তে আস্তে। যেহেতু ভিড়ভাড়টা আছে, তাই আস্তে আস্তেই যাচ্ছি। এখানে আর একটা ব্যবসা খুব রমরমিয়ে চলছে, সেটা হচ্ছে হোটেল ব্যবসা। যেহেতু বহু মানুষ দেশান্ত দূর দূরান্ত থেকে আসে, তা প্রত্যেকের এখানে একটা আশ্রয় দরকার। তার জন্য হোটেল ব্যবসাটা এখানে খুব রমরমিয়ে চলছে। ওই যে সামনে একটা তোরণ বানানো আছে, গেট, উপরে সিংহ বসে রয়েছে। এই গেটের তলা দিয়েই আমরা ঢুকলাম। এই দেখো, বাঁদিকে আর একটা বড় হোটেল। এই হোটেলের পাশেই বাসের পার্কিং আছে। বাস এখানে এসে দাঁড়ায়, বা বাস স্ট্যান্ড বলা যেতে পারে এখানে। তো সমস্ত কিছু পার করে আমরা চলে আসলাম গঙ্গার ঘাটে। দেখো, এখানেও মানুষ ব্যবসা করছে, ছোট দোকান, তাঁবু পেতে ছোট দোকান লাগিয়ে ব্যবসা করছে। এইখানটায় গঙ্গাটা অনেক চওড়া। এই ঘাটটা পার হলে আপনারা নবদ্বীপ পৌঁছে যেতে পারবেন। এখানে দুই রকম জল দেখা যায় গঙ্গায়, এটা ঘোলা জল, এটা পরিষ্কার জল। তো এভাবে সবাই সঙ্গে থাকো, ভালো থাকো। আর বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়।